এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো স্যার জগদীশ চন্দ্র বসুর কমপ্লেক্স, ঐতিহাসিক স্থান। এইখানেই জন্মগ্রহণ করেছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। এটি হলো স্যার জগদীশ চন্দ্র বসুর কমপ্লেক্সের সেই বাড়ি, যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন জগদীশ চন্দ্র বসু। 1858 সালে এই বাড়িতেই তার জন্ম এবং বেড়ে ওঠা, এবং 1938 সালে স্যার জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরণ করেন ইংল্যান্ডে। স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। স্যার জগদীশ চন্দ্র বসু এখানে শৈশব এবং কৈশোর কাটিয়েছেন। এরপর ক্যালকাটা থেকে গ্রাজুয়েশন শেষ করে অক্সফোর্ড চলে যান এবং অক্সফোর্ডে গিয়েই তিনি তার সেই ঐতিহাসিক গবেষণা গাছেদেরও প্রাণ আছে আবিষ্কার করেন, এবং পৃথিবীর প্রথম বিজ্ঞানী যিনি আবিষ্কার করেন যে গাছের প্রাণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসুর সেই বাড়িটি। স্যার জগদীশ চন্দ্র বসুর এই বাড়িটি বাংলাদেশ সরকার এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করছে, ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করছে। প্রবেশ মূল্য 20 টাকার বিনিময়ে আপনারা সপরিবারে এখানে ঘুরতে পারবেন। ছুটির দিনগুলোতে ছেলে মেয়েদের নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাঘ, জিরাফ, হরিণ, ব্যাঙ, হাতির মুরাল এখানে করেছেন। এখানে ঘুরতে আসলে ছেলেমেয়েরা অনেক কিছু শিখতে পারবে। জগদীশ চন্দ্র বসুর বাড়ির কমপ্লেক্সের ভিতরে হরিণের মুরাল দেখতে পাচ্ছেন। এরকম একটি ঐতিহাসিক জায়গায় আপনারা ঘুরতে আসতেই পারেন ছুটির দিনগুলোতে। বিশেষ করে শীতের সময় আপনারা যখন পিকনিকে বা ছেলে মেয়েদের স্টাডি ট্যুরে নিয়ে যান, তখন এই ঐতিহাসিক জগদীশ চন্দ্র বসুর বাড়িতে আনলে বিজ্ঞান মনস্ক ছেলে মেয়েরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।